দেশ তোরা ছাড়ি চলে গেলি কথা কয় না। এই দেশে তো তোমাদের থাকার কথা, আমরা তো এখনো পালাই নাই। যারা আমাদের এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছো, আমাদের দিয়ে কারাগার ভরেছো, আমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আমাদেরকে নির্বিচারে শহীদ করেছো, আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করেছো। দেখো এখন বাংলাদেশে তারা বর্জ্য কণ্ঠে কথা বলছে। আর তোমরা যারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আল্লাহ তোমাদের এমন পতন করেছে, রাতের অন্ধকারে শিয়াল বেরোতে পারে কিন্তু তোমরা নাও। বলেন ঠিক কিনা? এই কালেমার বাণীকে নিভিয়ে দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি আফওয়াহিম বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে। আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল যে এই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম মিটে যাবে। ওরা আল্লামা সাঈদীকে কারাগারে রেখে মনে করেছিল এই কারাগারে রাখার মধ্য দিয়ে, ইনজেকশন পুশ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যাবে। ওরা মনে করেছিল কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেই মনে হয় ইসলামী আন্দোলন থেমে যাবে। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, যতদিন পৃথিবী থাকবে ততদিন দিনের আলো মিট মিট করে চলতে থাকবে। এটা নিভানোর মতো আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তাদের পতন হবে, কিন্তু আল্লাহর দিন এই জমিনে মিটে যাবে না। এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরেও দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন জায়গায় এসেছে কাফিরুন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে দ্বীনে হক, সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন যেন সব মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখায়। এবং সেই দায়িত্ব রাসূল যেহেতু নাই, এখন কাদের উপরে? ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে, রাসূলের ওয়ারিস যারা, তাদের উপরে, আমাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে। সুতরাং জীবন যাবে, রক্ত দেব, শান্তর মতো বুকটা পেতে দেব, মুগ্ধর মতো পানি বিতরণ করব, ইয়ামিনের মতো আমরা বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবো। আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো, তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো, আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে নিতে চাই। কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো, আমরা শহীদ হতে কার্পণ্য বোধ করি না, কারণ আমরা জানি মৃত্যুর ওপারে আছে জান্নাত। ওগো আমার ভাইয়েরা, আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে ডাকছি, কল্যাণের পথে ডাকছি, মুক্তির পথে ডাকছি। আজকে বুঝে নাও, 16টা বছর যেই বাংলাদেশে শাসন করেছো, সেই বাংলাদেশে ওপেন বেড়ানোর সুযোগ নাই। অথচ তোমরা যাদেরকে 16টা বছর ওপেন বেড়াতে দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে। 27 তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন যশোরে। মনে আছে আপনাদের? মনে আছে? আমিরে জামাত আসবেন এই যশোরে। এটা অকল্পনীয় ছিল। ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী সহ প্রথম সারির যারা, তাদেরকে আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিই, ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে, ওই দাদাবাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই জালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে। আজকে ডাক্তার শফিকুর রহমান, তিনি মাওলানা নন, মুফতি নন, মুহাদ্দিস নন, একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের আলোয় যারা আলোকিত হয়, তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে। বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে মিটিয়ে দেবা এটা হবে না। সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা, মনে করেছিল 6 বারের সংসদ সদস্য, তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে। বিএনপিরাও আছে না? নাই আছে? আছে, কারণ একসাথে তো থাকার দরকার। হ্যাঁ, বিএনপিরা আছে তো, হ্যাঁ সব আছে, আওয়ামী লীগও আছে। একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না নাই?
ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জুলুম যারা করবে যদি জামাতেরও হয়, পালাবার পথ পাবেন না। ঠিক না বেঠিক? জুলুম যদি করে বিএনপিরও হয়, পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে, আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার, সেই সরকার পর্যন্ত নাই, আর এখনকার সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বেঠিক? সুতরাং এত আশা করে লাভ নেই। এই সমাজে শান্তি আনতে হবে, দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন সব সমস্যার সমাধান। আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে। আল কোরআনের বাইরে যারা গিয়েছে, কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে, তারা পথ খুঁজে পায় নাই, পথের দিশা পায় নাই। জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, দেখবেন ঘুরার পরে থাকে। কারণটা কি জানেন? কারণটা কি বলেন তো? কারণ তার বাতিটা আছে পিছনে। কোথায়? পিছনে। পিছনে যদি কেউ লাইট মারে, সামনে ভালো করে দেখা যায়। এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি, তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না, তা হেরিকেন ধরাইলো কি না ধরাইলো কি? কয় আমার জন্য ধরাইনি তো, তোর জন্য ধরাইছি। তুই যেন এই রাত্রি এসে আমার আবার ঠুল মেরি খারার মধ্যে ফেলিস। কথা কি বোঝা গেছে? তো চোখ আলাদের চোখের সামনে আলোর দরকার, ঠিক না বেঠিক? কানার অত না হইলেও চোখ আলাদের আলোটা সামনে দরকার আছে না নাই? যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে। তো আমাদের আলো হলো কোরআন। এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন। চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ, আর এসে বলতাম ভাইয়েরা চুরি করো না, আপনারা বলতেন কবির বিন সামাদ হাতের অবস্থা ওইখানে, বলতাম আখ মাড়াই করতে যেয়ে মেশিনের মধ্যে ঢুকে রস এই পাটালেই গেল। আপনারা বলতেন হুজুর যাই বলেন, আপনি কিন্তু চোর ছিলেন এক সময়, ঠিক না বেঠিক? এটাই হলো কোরআনের আইন। এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিদ ভাই, এই যে ভাই বলছে হেদায়েতের বয়ান করেন, এইগুলো তো হেদায়েতের বয়ান। এতে যদি একটা হাত কাটা থাকতো,
কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে, চুরি করেছে, এক হাত কেটে দিয়েছে, স্টেজের সামনে বসতো, ওই মধ্যে এসে চুপ করে বসে দেখতো। ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যানের কাটলে, মেম্বারের কাটলে, মসজিদের ইমামও যদি চুরি করে, অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায়। খায় না? খায় না? আছে না নাই? তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো, পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিতে গেলে অন্তত 80 বার ভাবতো। ঠিক না বে? ঠিক। এই হলো কোরআনের আইন। যদি জেনা করে, কোরআনের আইনের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ একটু অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত্রাঘাত। কয়টা? 100 বেত্রাঘাত। তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে, বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না, আমি করবো, আমার সন্তান। তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান, সুতরাং তোমারে আমি করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে বেত্রাঘাত করলেন। 50টা আঘাতের পরে ইন্তেকাল করলো। বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। যদি কেউ জেনা করে, যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ধর্ষণ করে, ওই যে কয়েকদিন আগে পত্রিকা, টেলিভিশন নিউজ, আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম, গাজীপুরে না কোন জায়গায় জানো, এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়। বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ি রয়েছে, পাটাতন আছে ওখানে, তারপরে যা করার করেছে। 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। কয় এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন? চোখে পড়েছে আপনাদের? পড়েছে কিনা? আবার বললেন না যে বানাই বলতেছি। কত বড় জাহেল এই ইমাম! সে যদি মুয়াজ্জিনের নাকি ইমামের পাহারায়, সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না, একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে। মুরব্বি মুরব্বি হুজুর হইলেই আল্লাহওয়ালা, এটা ভাইবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগার। আল্লাহ জানে যে এই জিনিসটা কি। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত, আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না। আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে, তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ, তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গোনার যদি গন্ধ বের হইতো, তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। ওগো আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না, পারে না। যে কোন মাদ্রাসায় পড়ে নাই, মোট কুরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও ওয়াজের মতো মনে হবে না? হবে না? বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ হচ্ছে না? মানে বেদের মেয়ে জোসনার কথা বললো, সুদ দিয়ে বললেই হইল। এটা আপনি বললেও হবে, আপনি কি শেখ হাসিনা বললেও হবে, মহিলার দরকার নেই, ওবায়দুল কাদের বললেই হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কেন? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, হলো? ওগো আমার ভাইরা, এই জন্য এই অপরাধ গুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছেন, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয়, আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোন রাস্তা নাই। কিসের হিল্লা বিয়ে? আর যদি মনে করেন যে না, হুজুরের কাছে যে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকতি, ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক ওর সামনে যেয়ে পড়বে না, তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে কবির ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাস করে বেড়ান,
আমার একটু ফতোয়া লাগবে। কি? তা আমি 72 তালাক দিয়ে ফেলেছি, অসুবিধে কি, বুঝ করি পাঠাই দেন। তা বলছে যে ওরে না, বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তা আমি বললাম কি করবেন, কি কয় কি করে নিয়ে যায় সেটা কন। আমি বললাম নিয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তার মোট নেই, কারণ হানাফি মাযহাবে হলো তালাক হয়ে গেলে ওই একবারেও যদি 3 তালাক দেয় ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড সাইড আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয় তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওইটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সে একসাথে 3 দেখেন 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবে, তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকে তো শাফি মাযহাব, আমি আজকে মানে ওর যে কোনো লাইনই বউ রাখতে হবে। এখন এই যে কোনো লাইনই যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি, এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন পরবেন না। আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না, যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না মানায়। সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন। আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা, ওখানে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে, তোমার আহ্বানে আমি এসেছি, আমি সাড়া দিয়েছি, আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে, আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোন ধর্মের লোক, ঠিক না বেঠিক? কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ, এটা তোমার দলীয় কোনো স্পেস নয়, এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয়। কাবা ঘর আল্লাহর ঘর, ওই কাবায় আব্রাহা এসেছিল বেয়াদবি করার জন্য, আল্লাহ সমূলে ধ্বংস করেছেন, তার ইতিহাস হয়ে আছে, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন। সুতরাং কাবার চত্বরে যে যারা জয় বাংলা বলো তোমরা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয়। জয় বাংলা বলার অধিকার কাবার চত্বরে তোমাকে দিল কে? কোন দলের স্লোগান দেওয়ার জন্য? ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে? বেয়াদবি সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন। অনেকেই বলবে হুজুর এই কথাগুলো কেন বলেন? ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আল্লাহর রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। ওগো আমার ভাইরা, এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে তো যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কথা কয় না, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে, এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন আমি বলবো আপনার মধ্যে বিবেক বোধটা নষ্ট হয়ে গেছে। আজকেও দেখলাম মায়ের জানাজায় শরীক হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানাজায় বাবার জানাজায় শরীক হতে হয়েছে। তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো? ইসলাম এসেছে মানবতার জন্য, ঠিক না বেঠিক? ইসলাম এমন একটা আদর্শ যেই আদর্শে শত্রুকে পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে বধ করবেন, আপনারা এসব জানেন ঘটনা, বুকের উপরে চড়ে বসেছেন, যখনই উনি হত্যা করতে মানে পোজ বাঁধাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, তার বুকের উপর থেকে নেমে গেলেন। ওই লোকটি বলল আপনি আমাকে হত্যা করলেন না কেন? বলল আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন, আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম, তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা। বললো রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি, কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম। কার জন্য?
কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে, সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না। ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে 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 না। এই হলো আমাদের ইসলামের আদর্শ। আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান, একটা দোকান অপর দোকানের সামনাসামনি। এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে। মুসলমান বলল কি লাগবে, বললো এটা 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 লাগবে। বললো ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও, ওই ইহুদির দোকানে যাও, সেখান থেকে নাও। ইহুদি ওই দোকান থেকে মালামাল গুলো ক্রয় করলো। তারপরে চিন্তা করলো, আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই। একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা, অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা। ওই ইহুদি আবার ফিরে আসলো, এসে বলল, ওগো দোকানদার, আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না? বলল হ্যাঁ ছিল। তাইলে দিলে না কেন? আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না? আমি ইহুদি হওয়ার কারণে দিলে না, নাকি অন্য কোনো কারণে দিলে না, একটু জানতে চায়। ওই মুসলমান জবাব দিল, ওগো ইহুদি শুনে নাও, আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার, ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না। আমি প্রতিদিন বেচা কিনা করি, তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আপনজনদের জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি। ওই ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে পরিবার আছে, সংসার আছে, সন্তান আছে, সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে। সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে, স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে? এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেচা কিনা হয়েছে, সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করে তাইলে তারও কিছু বেচা কিনা হবে। এই জন্য ওগো ইহুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানের আদর্শ, এই ছিল চরিত্র, এই ছিল ব্যবহার, এই ছিল মাধুর্য। কোন মুসলমান অন্যায় ভাবে কারো উপরে হামলা চালাতে পারে না। হামলা হয়েছে, কোথায় হামলা হয়েছে জানেন আপনারা? নাটোরে শ্মশানে হামলা হয়েছে, এবং সেখানে 24 বা 26 বছর ধরে একজন ওই শ্মশানে থাকে। সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে। সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক, তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাঁসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে। এবং সেখানকার এই কেন্দ্রীয়, নাটোরের কেন্দ্রীয় শ্মশান, সেই শ্মশানে হামলা করে, মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে এই চুরি চাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না বেঠিক? অন্যায় ভাবে কোন হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে, খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে? কোন মুসলমান এটা চাইবে না। সুতরাং ওই শ্মশানে যারা হামলা করেছে, আমি আইন ও প্রশাসনকে দাবি জানাবো, অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এটার পিছনে কাদের হাত রয়েছে? এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা? ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে 5 আগস্টের পরে অন্যায়ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, হামলা করে, যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি। বলেন ঠিক কিনা? সুতরাং নাটোরে যে হামলা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার জন্য এই প্রশাসনকে অবশ্যই সোচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশে কিছু বলা হয় না, তারপরে অপপ্রচার আছে না নাই? আমার দাদার দেশের মিডিয়াগুলো লাফানো শুরু করে দেয়, যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। এত মিথ্যা, ডাহা মিথ্যা। আপনার এলাকার কোন হিন্দুরে মাথা কাটা লেগেছে? মাথা মানে মই মাথা, বুঝলেন? সব বলা লাগে। কাটা লেগেছে কারো? কথা কয় না লেগেছে? ওগো আমার ভাইরা, আমার দাদার দেশ, তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, আর তারা নাকি অসাম্প্রদায়িক। অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে
রাম মন্দির নির্মাণ করেছে, বলেন ঠিক কিনা? শুধু বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় না, ওই ভারতে মসজিদ গুলো গুড়িয়ে দেয়া হয়, বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয়, মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয়, মারা হয়, ধরা হয়, কাটা হয়, এমনকি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। আমি বললাম, আমার দাদারা, বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা হয়েছে, আমি ওয়াজ করা ছেড়ে দেব। আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায়ে তাকবীর? বলা হয়েছে? বাংলাদেশে বলা হয় নাই, বরং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে, নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা, বলেন ঠিক কিনা? সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না? আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ছিলেন ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন। দেখেন, সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিন শুরু করতেন, দিনের কাজ শুরু করতেন। এই আল্লাহর ওলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই, হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে। গো বলেন দেখি, তিনি সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যা গরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না, আমরা তার বুরকা পরায় বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা আল্লাহর ওলি গত রমজানেও ইতিকাফ করেছে, কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে বরাবর একেবারে টান টেনে। সালমান এফ রহমান, সেই লোকটা দাড়িটাও রাখতে পারলো না, দাড়ি কেটে আবার নৌকায় চড়লো, সেখান থেকে ধরেছে না ধরে নাই? এও সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যা গরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠি, জায়গা দেবে। অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না, এই দেশের মানুষ রাখলো না। সেও মুসলমান, আক্রমণ, নির্যাতন, পালানো সব মুসলমানদের উপরে। 5 নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার, দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। বসেন বসেন বসেন। আমি তো এনে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বুঝানোর জন্য যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে চেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে, বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোন দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন বসেন বসেন, এগুলো বলেন, বসেন বসেন, সবাই বসেন বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন বসেন, আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছেন, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন বসেন বসেন। এই সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করেন, আপনারা বসেন। বসবেন তো, আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি, বসেন, আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন, আমি বলেনি, আমি বুঝাই, বসেন 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 বসেন। সম্মানিত ভাইরা, শুনেন, আমি বলছি,
স্টেজে 5 তারিখে পরে বাগাতে উচিত আইনি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ওটা তারপর নিয়েছি, আপনারা একটু শান্ত হন। ভাই বসেন তো আমি বলেনি বাবারে, তা আমি তো বলছি বসেন বসেন, একটু বসেন, আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা বসেন। এই এই মুসলমান হইলে বসেন, মুসলমান হইলে বসেন, বসেন বসেন, আমি বলছি বসেন। আচ্ছা বসেন বসেন ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, আমাদের আমন্ত্রিত হুজুর এখন কোরআন থেকে বসেন কিভাবে বিদ্যাসীকে গান বসেন তো বসেন। জানি না অধিকাংশ জামাত ইসলামের লোক আছে, তবু আপনাদের অনুরোধ জামাত ইসলামকে বিশৃঙ্খলা করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই ভাই এটা হাউসে বলেছে, আপনারা আম করছেন, বসেন, আমি বলছি খুশি দেন আপনারা। বসেন, আমি কথাটা বসেন, বসেন। এই বসেন তো। আরে বাবা আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার। এই 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 বসেন, এক মিনিট আর পরিবেশ খোলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। ঠিক না বেঠি? ভাই 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 আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই, আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। বসেন আমার পাশে বসেন, এখানে। আচ্ছা আমার পাশে বসুন ভাই, আমি বুঝাইনি। বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের আসলাম, কি এর অভিযোগ রে? আমি কি কথা বলি আপনারা জানেন না? এই আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আবার কিসের কথা? যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা? আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। এবার বলি শোনেন, আমি বলতে চেয়েছি, একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা। কি লিখে আনবা? কবিতা লিখেছে এক ছাত্র। চোখের জল উঠিয়াছে কপালে। কোথায়? এই চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কথা কয় না, কোথায় উঠেছে? এটা কি কবিতা হইল? চোখের জল কপালে ওঠে? স্যার বলল যে তোমার কবিতা হয় নাই, তুমি 0-তে 0, 100-তে 0, তুমি কিছুই পাবা না। ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার, ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন।
আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি নাই, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা ভাইয়ের আমার এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। বাবারে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই মুসলমান তো আমরা এখানে মুসলমান কি না? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে। স্যার বলল তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোন মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই। বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু? তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বুঝাতে যেয়ে আমি এদের নামগুলো বললাম যে যারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান? কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন। তো পিস টিভি, আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না? বাইরে চলতো। তো এই টিভি গুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভি গুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা, আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো। তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি। আমার ভাইজানও সাইদির ওয়াজ শোনেন, আমার বিশ্বাস। আপনি শোনেন কিনা? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক?
মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোক না, তাবলিকের লোক না, তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায় ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পড়তা মামলা করা হয়, যদি কোন আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায় ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে? ভাইরা আমার, সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ, এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো। ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার, শোনা ভাই আমার ভাইজান আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে, ভাই কথা বলবেন, আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের, ফিরাউনের কথা আসে, আসে না? আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে, যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা, কথার কথা। সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক না? ঠিক না? সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আমি এটা বলা, ভাই বলবেন, ভাই বলবেন, লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গেলে দেখেন, আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? তো আকর্ষণ যে, সে আকর্ষিত করার জন্য দুই একটা কথা বলতে হতেই পারে। কথা বোঝেননি? আমি তো এখানে বক্তাও না, মুফাসসিরও না। মুফাসসির যিনি আছেন, এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমান। তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দুই একটা ডায়লগ, দুই একটা কথা, আমি নাট্যকার মানুষ, এটাও আপনারা জানেন, চলে আসতেই পারে। কারণ আমি আকর্ষিত করতেছি। মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে না? ভরেছে কিনা? আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল না, তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে। তো আমার আকর্ষণ তো করতে দিবেন। তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব। ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা কি করে দাও, ড্রপ করে দাও, একটা মেসেজ ড্রপ করে আবার চলে যাবো, আরেক জায়গায় জাতি হবে। তো সুতরাং মাহফিল চলবে, কথা চলবে। এটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন, কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই। ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়াছে কপালে, বলতেছে তোর কবিতা হয় নাই। বলছে পরের লাইন তো শোনেন, কি যে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে, ঠিক কিনা? তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন। আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হচ্ছে না। আমার দাদারা যে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি, ঠিক কিনা?
বীর মুক্তিযোদ্ধা রয়েছে, আওয়ামী লীগই তো বেশি, ঠিক না বেঠিক? এবং স্বাধীনতার অগ্রাধিকার তো তাদের। সুতরাং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমি জামাতের কথা বলতে আসি নাই, বিএনপির কথা বলতে আসি নাই, আমি বাস্তবতার নিরিখে বলতে এসেছি। বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো, যারা কালো করবে সেটা কালো, এই কথা যারা বলতে পারবে না, আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না। আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাইছি না জানাই নাই? এই লোকটা তো একজন মাওলানা মানুষ, আলেম মানুষ, তার বিরুদ্ধে বললাম তো আপনি তো কথা বললেন না, ঠিক না? তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না, আমার বিরুদ্ধেও আমি বলেছি। আমি কি বলেছি? আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমারে কথা বলতে দিত না। আমার অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না। আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে নিত না। আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামে লোক বসতো না। এই অপরাধ জানেন কে? তাহলে আমি আমাকেও সমালোচনা করেছি না করি নাই? কথাগুলো রেকর্ড আছে। তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম, আপনি তো বুঝলেনই না, আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি। না বুঝেই লাভ দিলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ ধরে থাকতে হবে। অতীতে কোনো জুলুমবাজ থেকে নাই, বর্তমান সময়েও যদি কেউ জুলুম করে সে যেই হোক না কেন টিকবে। কারণ তাওহীদি জনতা আন্দোলন করতে শিখেছে, আর আন্দোলন করা শিখিয়েছে কে? কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন সেই ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান আনার কারণে ফেরাউন আগুনের কুণ্ডুলি বানাইছে না বানাই নাই? আল্লাহর প্রতি ঈমান আনলে এখনকার জামানায়ও তার জন্য আগুনের কুণ্ডুলি করা হবে না? হবে না? হয় না? হয় না? এখনো হয়। তার মানে ঈমান আনলে আগুনের কুণ্ডুলি করা হবে, তখন না হয় আগুন বানাতে, এখন ফাঁসির কাস্টে নিয়ে যায়, কথা কয় না? তাহলে এখন ফাঁসির কাস্টের কথা বলতে গেলেই তো আবার চলে আসবে না যাকে ঝুলাইছে তাকের কথা। এখন আমি বলতে গেলি তো চলে আসে না, আমি করবো কি? বুঝাইনো তো লাগবে। আমি যদি আপনাদের না বুঝাই তাহলে আপনারা তো যাওয়ার সময় টাকাও দেবেন না। যা হুজুর বুঝাতে পারেননি, টাকা হবে না, ঠিক না ঠিক? তাহলে এইবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলো কার পরে? বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঘোষণা করে দিচ্ছি, পৃথিবীর সব দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিয়ে আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি অন্য কোন মানব রচিত মতবাদে বিশ্বাসী নই। যারা শিরক করে তাদের দলে আমি। এখনকার সময় কেউ যদি বলে মা দুর্গা এবার নৌকায় চড়ে এসেছে, ঘোড়ায় চড়ে এসেছে, শিরক করলো না? করলো না? এই কথা যদি কেউ বলে তার দল কি করা যাবে? তাহলে এইটা থেকে যদি সচেতন করি, এটা কোরআনের কথা না আমার বানানো কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কথাটা পছন্দ হলো, কোরআনে দিয়ে দিল। এখনকার সময়েও যদি কেউ মুশরিকের অনুসরণ করে, মুশরিকদের পক্ষে চলে, তাহলে বুঝে নিতে হবে তার অনুসরণকারী যারা, তারাই আল্লাহর বিপক্ষের দল। তারা কিসের দল? আল্লাহর বিপক্ষের দল। আর তারা চাই কি? ওই যে ইব্রাহিমকে যেমন আগুনের কুণ্ডুলি বানানো হলো, সেই আগুনে ফেলানো হলো। আগুনে ফেলানোর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি ভড়কে গেছিলেন? আপনারা বাধা দিয়েছেন, আমি ভড়কে গেছি। ভড়কানোর তো কিছু নাই। কেন জানেন? একবার ওই আমার বাইজিদ ভাই গরু, ভাইজানের নাম কি? বাবুল আক্তার। আমার বাবুল আক্তার ভাই গরু আপনাদের এই যে কাটাকে কি মাঠ, এখানে পতেঙ্গালির মাঠ, এই পাশে হালসার মাঠ,
নারাঙ্গালির মাঠ, নারাঙ্গালির মাঠে একটা গরু ছেড়ে দিয়ে এসেছে যে গরু তুই ইচ্ছা মতো ঘাস খা, খেয়ে তারপরে বাড়ি এসে আনে। কিন্তু গরু ঘাস খাওয়ার মধ্যে উনি চলে এসেছে, হঠাৎ করে পাশে ছিল একটা বন, বন থেকে বাঘ বের হয়ে করেছে তাড়া ধরার জন্য। তো গরুকে যখন তাড়া করেছে, গরু দৌড়ানে দিয়েছে, তো বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারবে? গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরু চিন্তা করলে এর সাথে তো পারবো না। পাশে আজকে বৃষ্টি হয়েছে, নরম কাদাওয়ালা ক্ষেত একটা তৈরি হয়েছে, চিন্তা করলো যে আমি এই কাদার মধ্যে ঝাঁপ দিই, তাইলে বাঘ আমারে আর ধরতে পারবে না, আমি কাদার মধ্যে লাফ দেবো বুদ্ধি করে। তো কাদার মধ্যে দিয়েছে লাফ, গরুর 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। যাওয়ার পরে বাঘও ওর ধরার জন্য লাফ দিয়েছে। বাঘের গতি ছিল গরুর থেকে গতি বেশি না কম? বাঘ লাফ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা একসাথে কাদার মধ্যে আটকে গেছে। কিছু কাদা আছে দেখবেন ছাড়াইতে চাইলে জড়াই ধরে, আছে না নাই? চোরাবালিতে আপনি যত উদ্ধার হইতে চান তত ডেবে যাবেন, এটাই হলো চোরাবালির বৈশিষ্ট্য। তো বাঘ কাদা থেকে যত উঠতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়াই ও একেবারে 4 হাত পা গেড়ি দিয়ে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। বলছে, কে ভাই কি হয়েছে? কি হয়েছে বোঝো না? দুধু খাও, দুধু খাও, সানডে মন্ডে ক্লোজ করে দিব, খালি একটু বের হইতে দাও। গরু বলছে, ভাই এত রাগ করছেন কি, সমস্যা কি? এই সমস্যা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে খাতাম, খেয়ে আমি বাঁচতাম, ঠিক আছে। তুই যদি দৌড়ায় পালাই যাতিস তাও অন্তত তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু কাজটা করলি কি, কাদার মধ্যে লাভ দিছিস যে কাদাতে বের হওয়া যায় না। এখন তুইও মরবি, আমিও মরবি। কয় তাতে কি ভাই? কয় দেখ গরু কয় কি, তাতে কি মানে? কয় আচ্ছা ঠিক আছে, তাতে কিছু না। আমার দুঃখ হলো যে এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কই না আন্দাজে। এই দেখো, জাবর কাটাস কই না আন্দাজে। গরু বলতেছে, ভাই শোনো আমি তোমারে বুঝাই, তুমি তো বনে থাকো, বোঝো না। আমার একটা মালিক আছে, মালিকের নাম বাবুল আক্তার। সে মাহফিলে গেছে, ওই মাহফিলে থাকার কারণে আমার এখনো নিতে আসতে পারে না। আর তুমি আমারে দিয়েছো, আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো, আমারে তাড়া করেছো, পিছু নিয়েছো। আমারে যখন দৌড়ানি দিলে গো, আমি জানি তোমার সাথে পারবো না। আমি কাদার মধ্যে লাফ দিলাম, কাদার মধ্যে লাফ দেওয়ার পরে আমি জানি এখানে আটকে যাব, আর তুমিও লাফ দিবা, তুমিও আটকে যাবা। এই আটকে যাওয়ার পরে আমার একজন মালিক আছে, ওই মালিক বাড়িতে ফিরে গোল ঘরে যখন আমারে পাবে না, তখন আমার খোঁজার জন্য মাঠে আসবে না, আসবে না? মালিক মাঠে যাবে না, যাবে না? মালিক মাঠে যাবে যে যখন আমার মালিক বাবুল আক্তার থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ বিপদে পড়ে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয়, তাও আল্লাহ শোনে না, শোনে না। সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তার আর কোনো ভয় থাকে? তার আর কোনো ভয় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুনের কুণ্ডলি করা হয়ে গেল, আগুন প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলার জন্য চড়ক গাছ, এখনকার সময়ে বলে ক্রেন, সেই ক্রেনে চড়ানো হলো। নিজের বাবাও রশি টানা শুরু করে দিল, এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, বাঁচাও। কথা কয় না? বলেছে এই কথা? বলেছে? নমরুদকে আব্বা ডেকেছে, নমরুদকে বলেছে আমার ক্ষমতা দাও, আমি আর কোনো কথা বলবো না, আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম, বলেছে? বরং বলে নাই, কি করেছে? ফেরেশতা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমরা এসেছো আমাকে সহযোগিতা করতে, আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে? বললো, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বলল, যাও, তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা। আমরা এসেছি, আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও আল্লাহর কাছে। কেন? কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো, তার থেকে বেশি রাখেন কে? ঈমানটা বুঝতে পেরেছেন? তার থেকে বেশি রাখেন কে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন ডাকলেন কাকে? আল্লাহকে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন, ওগো ইউনূস, তুমি যখন ডেকেছো রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, অন্ধকার কয়টা? কয়টা অন্ধকার? তিনটা। এক রাতের অন্ধকার,
দুই মাছের পেটের অন্ধকার, তিন পানির অন্ধকার, এই অন্ধকার থেকে ডাকলেন কাকে? আল্লাহ বললেন ও ইউনূস, তুমি যখন আমাকে ডেকেছো তোমার দলের লোক শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার আপন স্বজন শোনে নাই। ওই পানির মধ্য থেকে, মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডাক দিয়েছো রে, আমি আল্লাহর শাজিম থেকে তোমার ডাক শুনে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ তোমাকে উগরে দিয়ে তোমাকে আবার যেই জায়গা থেকে নিল সেই জায়গায়, নিরাপদ জায়গায় তোমারে রেখে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে যারা থাকে তাদের ভয় নাই, তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে। তারা জানে এই জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আল্লাহ চাইলে আল্লাহর দেওয়া জীবন সাথে সাথে বুঝে দেব। ঠিক না ঠিক? জীবন কার? ক্ষমতার বাড়াবাড়ি চলে চলে। আমি আজকে বড় বড় কথা বলছি, আল্লাহ যদি প্যারালাইজ দেয়, আল্লাহ না করুন, কালকে যদি হঠাৎ করে প্যারালাইজ দেয়, এক পাশ হয়ে যায়। ভাইরা আমার দিয়ে কথা বলা হবে, আমি আর বাস করতে পারবো না ভাই, এই পাশ চলছে, এই পাশ না নেই। ঠিক না বে ঠিক? কথা বলতে পারবো? হ্যাঁ, আমি বলছি একটু কথা বলাবো ভাইজানকে, আমি বলাই ও বাইরে সমস্যা করার দরকার নেই। ভাইজান শোনেন, আমি 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 বলি ভাই, আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে, ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। তবে হ্যাঁ, একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে, একটা মুভি যখন দেখেন কয় ঘন্টা দেখেন? কয় ঘন্টা দেখেন? 3 ঘন্টা 2 ঘন্টা। একটা সিরিয়াল দেখে কত সময়, বছরের পর বছর দেখেন। তো নায়ক একবার বিপদে পড়ে, মায়ের খায়, কত কি হয় না হয় না। তো এই জন্য কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন। 2 ঘন্টা মুভির মধ্যে আপনি এক লাইন শুনলে তো সমস্যা হবে। তো আমার ভাইজান একটুখানি কথা বলবে, দেন দিন মাইক্রোফোন। আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন, আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। নেন চুবানি খাচ্ছে, ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাঠি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বলল কেন? বলল কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানিতে দিছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি নাই, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষই, আমি মানুষ, আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে, তাহলে আপনিও মানুষ না, আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি চাইবো না অন্যায় ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম সূরা সাফের, আল্লাহ বললেন ব্যবসার কথা বলে কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে কার রাস্তায়? জিহাদ করতে হবে কার রাস্তায়? এই জিহাদটা কি যে তাহাজ্জুদ পড়ে ও তাহাজ্জুদ থেকে বের করে আনতে হবে, বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে। ঠিক না বে ঠিক? যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে, যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে, যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে, যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে। ও আমার ভাইয়েরা, এর নাম কি? চেয়ারম্যান যদি তিরানের চাইল মেরে খায়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর নাম কি? সবচেয়ে বড় জিহাদ হলো, সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসূল বলেছেন নফসের সাথে জিহাদ। আর এরপরে আরো একটা জিহাদ আছে, সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলাও জিহাদ। কথা মনে থাকবে? সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বরাবর বলছি, অন্যায় ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয়, আমি কবির বিন সামাদ তার বিরুদ্ধে দাঁড়াবো।
মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। আপনারা আপনারা হয়েছেন আর একটা, উনাদের থেকে আপনারা বেশি ভেজাল। এটা গান গাচ্ছি তার মধ্যে আপনি এর মধ্যে ই করতেছেন। কাঠি প্রথম করেছেন আপনি, আপনি কেন হুজুর মানুষ প্রথমে হেদায়েতের ওয়াজ করেন, তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি কেন? হেদায়েত শিখান আমারে, হ্যাঁ? প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা ফা ফা এর পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্য খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। প্রথম কাঠি করেছেন কিন্তু উনি। ভাইয়েরা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? রাজি আছি কিনা? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নিবেদিত প্রাণ হন বাম হাত নামান, ডাইন হাতটা উঁচু রাখেন। সবাই উঁচু করেছেন, করেছেন? মুট করেন, মুট করেন, আবার খোলেন, মুট করেন, আবার খোলেন। সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার মুট করেন। এই আমার ক্যামেরা পারসন কই? ক্যামেরা পারসন, এই যে এই মুট, আমি এই মুঠের মধ্যে কি ঢুকালাম? আপনাদের মুঠের মধ্যে এইভাবে না ঢুকাইতে পারলে, নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঢুকান ঢুকান ঢুকান।